অনেকে বলেন জুলাই কি পরাজিত হয়েছে? কোনো লড়াই পরাজিত হয় না। বাংলাদেশে আর একটা লড়াই আসছে। কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে। এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। কেন কইতেছি কারণ ব্যাখ্যা করি। অনেকে কয় আমি নাকি বাংলাদেশটারে অশান্ত করে রাখিছি। এটা শুনে হাসুম না কান্দুম বুঝবার পারি। এই মালগুলার ভাব এমন, আমি চুপ করে থাকলে, ফেসবুকে না লিখলে বাংলাদেশ শান্তিতে থাকলে হয়নি। আমার যদি এতই হ্যাডম থাকে, ক্ষমতা থাকে, তাহলে তো পুরা বাংলাদেশের মন্ত্রিসভার আমার বাড়ির সামনে এসে আমার পাও ধরে বসে থাকা উচিত। আমি চুপ থাকলে যদি বাংলাদেশ শান্ত থাকে, তাহলে তাই করা উচিত, তাই না? যেন আমি চুপ করে থাকি, আমার পাও ধরে বসে থাকা উচিত। দাদা আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন। ক্যাঙ্কা ফ্যাসিস্ট দেখিছেন, ভিন্ন মতকে চুপ করায় দেওয়াটাই তাদের লক্ষ্য। শান্তি মতো মনে হয় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারতেছে না আমার জন্যে, তাই এত রাগ এইগুলার। বাংলার লুথার কিংও দেশে এসে কইছিল শান্তি আর স্থিতিশীলতার কথা, পারছে শান্তি আর স্থিতিশীলতা আনতে পারে নাই। আমি একটা নিউজ দেখাই আপনাদেরকে, কয়েকদিন আগের নিউজ। দেশের বিভিন্ন নদ নদী থেকে 7 দিনে 17 জনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যেকটাই হত্যাকাণ্ড। হাসিনার আমলেও তো এই অরাজকতা ছিল না। দেশে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা তো সবাই চাইবে। দুনিয়াতে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা সবাই চাইবে। কোনো সুস্থ মানুষ চাইবে। কিন্তু এই শান্তি আসাটা কি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে? সেটা তো করে না। দেশে যে সহসাই শান্তি স্থিতিশীলতা আসবে না, এটা তো আমি অনেক আগে থেকেই বলে আসতেছি। এই বিষয়টা বুঝলো না ছাত্ররা, বুঝলো না প্রফেসর ইউনূস, বুঝলো না বিএনপি, বুঝলো না বাঙ্গু সুশীলেরা আর কিছু জাউরারা। বাংলাদেশে আসলে আসল দ্বন্দ্বটা কি, এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ কেন শান্ত হবে না। বাংলাদেশের রাজনীতিতে আসল দ্বন্দ্ব বা ঝগড়াটা কিন্তু আওয়ামী লীগ বনাম বিএনপি না, জামাত বনাম বিএনপি না, আওয়ামী লীগ বনাম এনসিপি না, ধর্ম বনাম সেকুলারিজম না, কোনোটাই না। আসল ঝগড়াটা হইতেছে একদিকে বাংলাদেশের 800 বছরের মুসলমানদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা প্যাকেজ, যেটার পিছনে আছে আসলে ভারতীয় আধিপত্যবাদের প্রজেক্ট, যার লক্ষ্য হইতেছে এই ভূখণ্ডের মানুষকে পরাধীন, শক্তিহীন করে রাখা। তারা বাংলাদেশকে কাটাতারে ঘিরে রাখবে, পানি আটকাই দিবে নদীর, সীমান্তে মানুষ মারবে পাখির মতো, সীমান্তের নদীতে কুমির আর সাপ ছাড়বে, যেন বাংলাদেশের মানুষ পার হইতে না পারে। কি ভয়ানক কথা! দুনিয়াতে কোথাও এটা নাই। এরা এতে করবে ইন্ডিয়ান বর্ডারে, বাংলাদেশের মানুষকে উই পোকা বলবে, কিন্তু বাংলাদেশে বাজার ছাইয়া ফেলবে তার পণ্যে। তার বাংলাদেশে বন্দর লাগবে, ট্রানজিট লাগবে। তুমি যারা পছন্দ করো না, নিরন্তর অপমান করো, মর্যাদা দাও না, তার ভূখণ্ড তোমার লাগবে। তো তোমার তো একটাই রাস্তা আছে, যে এটা অনুগত জনসমর্থন সরকার রাখা। এটাই হাসিনা।